আদনান, রান্না বাড়া কোনো কিছু হয়নি, আমার ক্ষুধা লেগেছে, উঠো যাও। আদনান উঠো, বললাম তো আমার ক্ষুধা লেগেছে, খাবো না আমি। বললাম না তোমার, তুমি সরো এখান থেকে, সরো। আদনান মেজাজ খারাপ করবে না, প্লিজ উঠো। এই চুপ, একদম চুপ। কার সাথে কথা বলছিলে? আমার একটা ফ্রেন্ডের সাথে। কেমন ফ্রেন্ড? খুব ভালো ফ্রেন্ড। নাম জিজ্ঞেস করবেন আমার ফ্রেন্ড? না, বললে না ভালো ফ্রেন্ড, এটাই যথেষ্ট। ডলটা সুন্দর না? আমি আমার লাইফে ঠিক এরকম একটা ডল চাই। I'm not ready. ক্যারিয়ার এখন অনেক বড় করতে হবে, এখন বাচ্চা নেই। সময় হলে আমি নিজেই তোমাকে বলবো।ปีนี้กลายเป็นฉบับสุดท้ายนะคะก็ถือว่าเราก็ได้มีโอกาสทำงานแล้วก็ได้เก็บคำของพระองค์ท่าน আদনান,ด้วย এখানে বসে আছো কেন? উঠো। টিভি দেখতেছি, সরো। আদনান, রান্না বাড়া কোনো কিছু হয়নি, আমার ক্ষুধা লেগেছে, উঠো যাও। আদনান উঠো, বললাম তো আমার ক্ষুধা লেগেছে, খাবো না আমি। বললাম না তোমার, তুমি সরো এখান থেকে, সরো। আদনান মেজাজ খারাপ করবে না, প্লিজ উঠো। এই চুপ, একদম চুপ। কি ভাবো? হ্যাঁ, নিজেকে তুমি কি ভাবো? তুমি অফিসে আমার বস, ফাইন। বাসাতে তুমি আমার বস, নো, ইটস নট ফাইন। হোয়াটস রং উইথ ইউ? 7 দিনের ছুটি দিয়েছো এগুলা করানোর জন্য? আমি কি তোমার চাকর? তোমার সাথে চাকরের মতো অ্যাটিটিউড করো? তুমি আমাকে দিয়ে কি না করাচ্ছ? তোমার কি আমার প্রতি বিন্দু মাত্র কোনো রেসপেক্ট নেই, কোনো ভালোবাসা নেই, কিচ্ছু নেই? তুমি যেটা করছো এটা অপরাধ, ইটস এ ক্রাইম। ইউ আর এ ক্রিমিনাল। আমি ক্রাইম করেছি? আমি ক্রিমিনাল নাকি তুমি ক্রিমিনাল? আমি কি করেছি? হ্যাঁ, তুমি আমাকে ক্রিমিনাল বলছো কোন সাহসে? বুঝতে পারছো না? না, ইউ আর আ থিফ, তুমি একটা চোর। তোমার কি মনে হয় আমি তোমাকে এত ব্যস্ত রেখেছি, অফিস থেকে 1 সপ্তাহ দূরে রেখেছি, পেইন দিয়েছি সারাক্ষণ যাতে তুমি অফিস নিয়ে ভাবতে না পারো? এগুলো আমি এমনি এমনি করেছি? এমনি এমনি করিনি। আমি 1 মুহূর্ত তোমাকে ফ্রি রাখিনি যাতে তুমি অফিস নিয়ে ভাবতে পারো। এই টাইমে আমার অফিসে অডিট চলছিল। 1 সপ্তাহ পর বুঝতে পারলাম যে এখন কিভাবে এত সহজে আমার হিসাব মিলে যাচ্ছে, কারণ তুমি অফিসে ছিলে না। আমার তো ভাবতেই অবাক লাগছে যে তুমি এরকম একটা কিছু আমার সাথে করতে পারো। আমি তো ফার্স্টে বিশ্বাসই করতে পারছিলাম না। লজ্জা লাগে না তোমার? হ্যাঁ, লজ্জা লাগে না? নিজের ওয়াইফের কোম্পানির টাকা চুরি করে খাও তুমি, ক্রিমিনাল কোথাকার। আমি 4 মাসের প্রেগনেন্ট। তুমি আমাকে এমন একটা অবস্থার মধ্যে ফেলে রেখেছো, আমি এখন চাইলেও তোমাকে ছেড়ে চলে যেতে পারছি না। কাকে গিয়ে বলবো আমি আমার দুঃখের কথা? কাকে গিয়ে বলবো যে আমার হাজবেন্ড একটা ক্রিমিনাল? তোমার তো এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। অল ইউ কেয়ার অ্যাবাউট মানি।